আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার ছোট্ট শখের খামারে নতুন মেহমানদের আগমন, নতুন অতিথি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ভিডিও ক্যামেরাতে। তো ঝুটির বেনি ঝুটিওয়ালা মুরগিটির বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে ফোটা শুরু করেছে। আমি পোস্ট করেছিলাম আমার শখের আগ্রহ চ্যানেলে ইউটিউব। তো আজকে সকালবেলা দেখি সবগুলো ডিম ফোটা শেষ, বাচ্চাগুলো বের হয়েছে। তো 2টা ডিম থেকে বাচ্চা আর কি ফুটে বের হয়নি। তো বাচ্চাগুলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু ওদেরকে আমি খাবার এবং খাবার পানি দেব না। আমি ওদেরকে 48 ঘন্টা পর, মানে হচ্ছে আগামীকালকে ওদেরকে আমি স্টার্টার ফিড এবং লেবুর পানি খেতে দেব। তো দেখতেই পাচ্ছেন মুরগিটাকে আমি উঠিয়ে নিলাম। বাচ্চাগুলোকে এখন দেখতেই পাচ্ছেন সাদা এবং কালা, সাদা সাদা কালা কালা এরকম একটা ব্যাপার আর কি। এবার অন্য কোনো কালার বেশি একটা ফোটেনি, সুরমা কালার একটা হয়েছে। আর এই যে এই 2টা ডিমে বুঝতে পারছি না, আমি যখন চেক করেছিলাম মনে হয়েছিল ব্রণ আছে। এখন দেখতে পারছি যে ভিতরে একদমই সাদা, কোনো আর কি বাচ্চা হয়নি বা বাচ্চা ফোটেও নি। 2টাতে ব্রণই ছিল না, মনে হয় আমার দেখার ভুল হয়েছিল। তো এটা হচ্ছে গলাছিলা বাচ্চা। আমি কিন্তু গলাছিলা মুরগির ডিম দিয়েছিলাম। ওই যে রাজকুমারী নাম দিয়েছেন যেই মুরগিটার, গলাছিলা এবং খোপাওয়ালা সাদা, ওই মুরগিটার ডিম দিয়েছিলাম। তো সেখান থেকে 2টা গলাছিলা বাচ্চা ফুটেছে। আর সব থেকে দেখেন এই বাচ্চাটার কালার কি সুন্দর হয়েছে, বাদামি কালার আর কি। তো জানি না বড় হলে বাচ্চাটা কীরকম দেখতে হবে, কিন্তু এখন ছোট থাকতে খুবই ভালো লাগছে। এর জন্য হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। আর এটা হয়েছে সুরমা কালার, চোখের দিক দিয়ে একটু একটু সাদা হয়েছে আর নিচের দিক দিয়ে একদমই সুরমা। তো আমি সুরমা মুরগির ডিম দিই, কিন্তু সেখান থেকে কালো বাচ্চা ফোটে। তো এখানেও 2টা কালো বাচ্চা ফুটেছে, এগুলো সুরমা মুরগির ডিম থেকেই ফুটেছে আর কি। তো 2টা কালো আর একটা হচ্ছে সুরমা, একটা হচ্ছে বাদামি কালার, আর বাকি সব হচ্ছে সাদা কালারের ফুটেছে। তো কালো বাচ্চাগুলোও ভালোই লাগে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কার কার কাছে কোন কালারের বাচ্চা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাদা, কালো এবং সুরমা আর বাদামি কালার 4টা কালারের বাচ্চা ফুটেছে বেনি ঝুটিওয়ালা মুরগিটার সাথে। আর সাদা গলাছিলা বাচ্চা ফুটেছে 2টা। প্রথমে একটা দেখিয়েছি, আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা। এই যে এখন আমি আপনাদেরকে দোনোটা বাচ্চাকেই একসাথে নিয়ে দেখাচ্ছি। আমি জানি না কার কাছে কেমন লাগে গলাছিলা বাচ্চা, কিন্তু আমার কাছে খুবই পছন্দের গলাছিলা মুরগি এবং মুরগির বাচ্চা আর কি। তো 2টা গলাছিলা আমি পেয়েছি এখান থেকে, বাচ্চাদের থেকে 2টাই গলাছিলা হয়েছে, আর বাকিগুলো সব গলাছিলা ছাড়া। তো 2টা ডিম থেকে বাচ্চা ফোটেনি, মানে এই 2টার ভিতরে বাচ্চা নেইও, আর বাকিগুলো ফুটেছে ভালো মতো। বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, দেখতেই পাচ্ছেন গুল্লুগুলো। তো বাচ্চাগুলোকে আমি আজকে সারাদিন মুরগিটার নিচে রাখবো, কারণ ওদের খুব দরকার। ওরা ডিম থেকে খাবার নিয়েই বের হয়েছে। ওদের 48 ঘন্টা খাবার না দিলে কোনো সমস্যা হবে না। তো ওদেরকে আমি কালকে সকালবেলা লেবুর পানি এবং স্টার্টার ফিড খেতে দিব, অবশ্যই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদেরকে আমি এই বল থেকে খাঁচাতে রাখবো, চটের ছালা বিছিয়ে, তারপর সেখানে পানি এবং স্টার্টার ফিড খেতে দিব আর কি। আমি প্রতিনিয়ত বাচ্চা ফোটার পর স্টার্টার ফিড খেতে দেই এবং লেবুর পানি খেতে দেই আর কি। তো বাচ্চাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।